হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। গুড মর্নিং। ব্লগটা শুরু করছি সকাল 9টা থেকে। সকাল থেকে শুরু করতে পারিনি কারণ আজকে একটু লেট করে উঠেছি, তো জল চলে যাবে বলে তাড়াতাড়ি করে কাজ সেরেছি। এবার একেবারে জল টল ভরে এসে ছাদে এসে দেখি বৃষ্টি পড়ছে। এবার কী করব, সিঁড়ির ঘরের ওখানে মানে এক দুটো দড়ি তোমার দাদা টাঙিয়ে দিয়েছিল, সেই দড়িতেই এখন কাপড়টা মেলে নিচ্ছি। কাপড় শুকোতে দিতে দিতে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আসে। চলো তোমাদেরকে একটু দেখো। দেখছেন, দেখছো বন্ধুরা কী ভালো বৃষ্টিটা পড়ছে, কী ভালোই না লাগছে। এই গরমে বৃষ্টি পড়লে কার না ভালো লাগে, বিশেষ করে যারা দোতলায় থাকে। এবার বৃষ্টি পড়ছে, খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে বলে ছাদের দরজাটা বন্ধ করে নিচে চলে এলাম। এসে একটু গান করছি, একটু গরম লাগছে বলে পাখার তলায় বসেছি। আর পুজো তো করতে পারবো না, সেই জন্য শিব ঠাকুরকে মানে আমার ঘরে লোকনাথ বাবার ফটো রয়েছে, সেভাবে যেহেতু অম্ববতী কালকে থেকে পড়ে গেছে, ওই যে ঠাকুরকে শুধু একটুখানি জল বাতাসা দিলাম, দিয়ে একটু বারান্দায় একটু ঘোরাঘুরি করছি। যেহেতু আমার রান্না বান্না আজকে নেই, আমার মানে ছোটো মাছ শাশুড়ির বাড়িতে আজকে ওরা বলেছে খাওয়া দাওয়া করতে, ওই জন্য ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে যাব। এখন ছেলের আর মেয়ের খাবার বানিয়ে নিচ্ছি সুজি। একবারে সুজিটা বানিয়ে ঠান্ডা করতে দিই, আমি তখন ঠান্ডা হচ্ছে, আমি একটু খেয়ে নিই। এই দেখুন আমার ছেলে মেয়ে দুটো ম্যাও খাটের তলায় ঢুকে ওরা সব এইটা ওইটা ফেলে খেলা করছে। ওই দেখুন জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি কী হালে রোদ বেরিয়েছে। 1:30 থেকে নিয়ে 9:45 পর্যন্ত ভীষণ বৃষ্টি। এই আমার খাওয়া হয়ে গেল, মেয়ের খাবারটা মানে এখন হালকা হালকা গরম ছিল, মেয়েকে খাইয়ে দিয়েছি। ছেলেকে তো মেয়ের আগেই খাইয়ে দিয়েছিলাম, ওর ভিডিওটা করতে পারিনি। মেয়েকে খাওয়ানো শেষ, আবার যাচ্ছি ছাদে কাপড় শুকোতে দিতে। রোদ বেরিয়েছে, কাপড়গুলো শুকোতে দিতে যাচ্ছি। কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, এবার নিচে নামবো। কাপড় শুকোতে দেওয়া দেখেছেন, ওইটুখানির মধ্যে পুরো ঘেমে নিয়ে চান করে গেছি। আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে একটু আলু টালু কিনে নিয়ে এলাম। আর যাওয়ার পথে ভিডিও করতে পারিনি, যেহেতু এক হাতে ব্যাগ, এক হাতে ছেলে, এক হাতে মেয়ে। একটু চিনি কিনে নিয়ে এসেছি, একটু আলু, টমেটোমের কী দাম বন্ধুরা, 100 টাকা কিলো। তোমরা যারা যারা বাজার করো তারা জানো কী হালে আনাজের দাম বেরিয়েছে। এই মাসিদের বাড়ি যাবো বলে একটুখানি মানে একটু ডাল বাটা ছিল কালকের, একটু ডালের একটু পকোড়া করে নিয়ে যাব, সব একসাথে মিলেমিশে খাওয়া হবে। দেখুন কী হালে রোদটা বেরিয়েছে, কেউ বলবে 1-2 ঘন্টা আগে এত বৃষ্টি হয়েছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি। এই যে মাসিদের বাড়ি যাচ্ছি, রাস্তায় খুব রোদ, ছাতা নেবো যে ছাতা নেওয়ার উপায় নেই, আমি কী করে ছাতা ধরবো। এখানে এই বিউটি পার্লারটায় আমি যাই, এই যে আমার মাস শাশুড়ির বাড়ি, এইটা না আমাদের পুচকু, আমার দেওর, আমার ভাই। ও এখন কী আঁকা এঁকেছে, আমাকে বললো বৌমণি তুমি আমাকে একটু আঁকাটা দেখাও। ও আমি গেলেই বলবো তুমি ভিডিও করো, আমি রিলস বানাবো। আর এনাকে যে দেখছেন, ইনি হলেন একটা টিভি সিরিয়ালের আর্টিস্ট, অনেক পুরাতন বইতে আছে, তোমরা দেখলে অবশ্যই চিনতে পারবে। আমি ভালো করে দেখাচ্ছি অবশ্যই। আমার মাস শাশুড়ির বাড়িতে, কারণ আমার মাস শাশুড়ি একটা টিভি আর্টিস্ট, ও টিভির জগতে কাজ করে। আর এনাকে তোমরা কে এরকম এনাকে টিভিতে দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এটা হলো আমার ছোটো মাস শাশুড়ি, আমার নিজে। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখালাম, চিনতে পারলে। আর কে এনাকে বইয়ে সিরিয়ালে দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি ওনার সাথে একটু ফটো তুলে নিলাম। এই যে ভালো করে
ওনাকে দেখাচ্ছে, দেখুন চিনতে পারবেন কি না। যদি চিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইবার করবেন। থ্যাংক ইউ।